এইটা দেখছেন বাঁকড়ার ছবি। বাঁকড়া পঞ্চায়েত অফিসে ভাঙচুর, ব্যাপক ভাঙচুর, দুর্নীতির বিরুদ্ধে অফিসের জানলা ভাঙচুর লক্ষ্য করে পরপর ডিম পঞ্চায়েত অফিস লক্ষ্য করে দেখুন সেই ছবি। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। রাস্তা, আবাস, সব জায়গায় দুর্নীতির অভিযোগ। এই দুর্নীতি রুখতেই তো আগামী বিধানসভার অধিবেশনে বিল আসছে, সংশোধনী আনা হচ্ছে, যাতে পঞ্চায়েত প্রধানদের হাতে আর কোনো আর্থিক ক্ষমতা না থাকে। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, আমরা একটা হিসেব কথা বলছিলাম, হিসেবের যে ৩৩০০ পঞ্চায়েতের মধ্যে রাজ্যের ২৯০০ পঞ্চায়েতে কাজ হচ্ছে না, কারণ পঞ্চায়েত প্রধানরা উধাও। এই বাঁকড়ায় কি পঞ্চায়েত প্রধান আছেন? বাঁকড়ায় কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি কিন্তু বহাল রয়েছেন। তবে রাজ্যপাল চলে গেলেও কিন্তু রাজ্যে রাজার মনোভাব তা কিন্তু বদলায়নি। বলা যেতে পারে যেখানে দুর্নীতি তো বিভিন্ন আবাস যোজনা থেকে রয়েছেই, এমনকি সুযোগে অন্নপূর্ণা ভান্ডার তারও দুর্নীতি শুরু করেছেন। তিনি অভিযোগ যে তৃণমূল যারা করতো তাদের নামের লিস্ট পাঠানো হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে, বাকি কারোর নাম পাঠানো হয়নি। এই খবর যখন তাদের কাছে যায়, সাধারণ মানুষের কাছে, কার্যত তারা বিক্ষোভে পেটে পড়ে। তারা ভিতরে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়, তখন জানলা রয়েছে কাছে, জানলা ভেঙে এখান থেকেই কার্যত প্রধানকে লক্ষ্য করে টিম খেলা শুরু করে। ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী সেখানে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযোগ কিন্তু এই পুরসভা, এই পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্তর। আমরা জানি এই পঞ্চায়েতের প্রধানকে কিন্তু দুর্নীতির জন্য গুলিও খেতে হয়েছিল, অর্থাৎ তার গায়ে গুলি না লাগলেও মনে থাকবে পঞ্চায়েতে ঢুকে গুলি করেছিল পুলিশের দল। ঠিক এই পঞ্চায়েতের যে দুর্নীতি তা কিন্তু আজকে নতুন নয়, দীর্ঘদিনের। কিন্তু কোনো পদক্ষেপ করা হবে? প্রশাসন কি বলছে? দেখো, এখনো পর্যন্ত প্রশাসনের তরফে জানানো হয়েছে যারা অভিযোগকারী তাদের কাছ থেকে লিখিত অভিযোগ চাওয়া হয়েছে, এবং তাদের দাবি যে যারা বিক্ষোভকারী তারা এই পুলিশের কাছে লিখিত অভিযোগের পাশাপাশি জেলা পরিষদেও কিন্তু তারা তাদের অভিযোগ জানাবেন। দেখা যাক শ্রীঘরে যান কিনা এই পঞ্চায়েত প্রধান।